বান্দা তুমি যখন ঘুমায় যাও তুমি তো ঘুমাও না, তুমি তো মরিয়া গেছো। এজন্য তুমি দোয়াও পড়ছো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি তোমার নামে মরে গেলাম। আমরা ঘুমাই না কি যাই? মরে যাই। রূহে রব্বানি আর একটা রূহে তাবেঈ। ঘুমাইয়া গেলে রূহে রব্বানি চলে যায় আল্লাহর কাছে। ইঞ্জিন চালু থাকার জন্য রূহে তাবেঈ থাকে, কিন্তু ড্রাইভার নাই, গাড়ি চলবে? ইঞ্জিন চলতেছে কিন্তু কি নাই? চালক নাই। আমাদের মূল চালক থাকে না, এই জন্য ইঞ্জিন চলে কিন্তু চোখ বন্ধ, চাহনি শক্তি বন্ধ, জবান বন্ধ, হাত পা সব বন্ধ। যখন আবার সজাগ হব আল্লাহ করবেন, তখন চালক ভিতরে আসে। আল্লাহ যদি চালকের আর না পাঠায়, শেষ। আবার ঘুম থেকে উঠাও কি দোয়া পড়ছি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। তোমার গুণগান গাই যে তুমি আমাদের মরার থেকে জিন্দা করছো। আমরা মইরা ছিলাম সারা রাত, কানের অলংকার খুইলা নিচে চোরে টের পাই নাই, ঠিক নেই? কেমন মরা মরছি? এই মরণ থেকে যদি আল্লাহ না বাঁচায়, বাঁচার উপায় নাই। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আজকে মা বাবাও যদি জাহান্নাম থেকে বাঁচতেন, সন্তানেরও বাঁচানোর চেষ্টা করতেন। একটা সন্তান মাকে সালাম ছাড়া বেয়াদবি করত না। আর এখন ছেলের বয়স 20-এর কাছাকাছি, ক্লাস 8, 9, 10-এ পড়ে। মা বাবার খেদমত দূরের কথা, নিজের জামা কাপড় প্যান্ট শার্টও ফালায় দেয়। মাকে চাকরানি বানাইছে, মা ধুইয়া রাখবে। ও যুবক, মাকে চাকরানি বানাইছো, খানা খাইয়া প্লেটটা ফেলে চলে যাও, মা তোমার চাকরানি ধুইয়া রাখবে। অথচ তোমার মতো সন্তানের আদব ছিল তুমি মা বাবার প্লেট ধুইয়া দিবা, মশারি টানায় দিবা, তোমার জামা কাপড় তুমি ধুইবা, পাশে তোমার মা বাবার খেদমত করবা। মাঝে মাঝে রান্না করে গিয়া রান্না করতে পারো না, মা রান্না করতে করতে জোহরের আজান দিয়ে দিছে, কখন গোসল আর নামাজ। তুমি ঝাড়ু দিয়ে একটু সহযোগিতা করবা, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। সারা দুনিয়ার পীর আউলিয়ারা দোয়া করলে যা না হবে, মায়ের দোয়ায় তার থেকে বেশি হয়ে যাবে। বরং তুমি এখন উল্টা করো, মায়ের কাপড়ও ধোও না, মশারি ওটা নাও না, সহযোগিতা করো না, তোমার নিজের জামা কাপড় রাইখা দাও, মা ধুইবে। এরপরে এই মোবাইলের আপন বানাইয়া সারা রাত নষ্ট করে ফেলছো। অথচ আল্লাহ তাআলা দিন বানাইছেন কাজের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত বানাইছেন আরামের ঘুম, দিন বানাইছেন তোমার কাজের জন্য। তুমি রাতের ঘুমটা শুধু ঘুম না, তোমার শরীরের জন্য মহা ঔষধ। এই যত রোগের জন্ম হয় ঘুমে না যাওয়ার কারণে। আর এই সারা রাতের ঘুমের মধ্যে মূল একটা ঘুমের টাইম শুরু হয়ে যায় রাত্র 10টা-11টার পরে, মধ্যরাত। স্বাস্থ্য বিজ্ঞানীদের থেকে থিওরি গুলো নাও, অথবা গুগলে লেখা সার্চ দেও মানুষের জন্য রাতের ঘুমের মূল সময় কোনটা। বিভিন্ন গবেষকরা এগুলো বলেছেন।
তুমি রাতের ঘুম নষ্ট করে চেহারা নষ্ট করছো। এক রাতের ঘুম নাই, চেহারা নষ্ট, ব্যবসা নষ্ট, অসুস্থতা বেড়ে গেছে। কোটি কোটি টাকা থাকলে কি লাভ হবে যদি তুমি অসুস্থ থাকো? হাজার কোটি টাকার থেকে তোমার সুস্থতার জিন্দেগির অনেক মূল্য। আর সেই সুস্থ থাকতে হলে রাতে ঘুমাতে হবে, ফজরের পরে নয়। ফজরের পরে নয়, বরং ঘুম থেকে উঠো, ফজর উঠে নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজে 5 বার মুয়াজ্জিন আজান দেয়, 4 বেলায় আজান একই সিস্টেম। ফজরের আজান একটু আলাদা আছে না নাই? কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে তোমার নামাজ উত্তম। এটা তো জোহরে কয় নাই, আসরে বলে নাই, মাগরিবে বলে নাই, এশায় বলে নাই, ফজরে কেন বলছে? ওই সময় যদি ঘুমাও শরীর নষ্ট হয়ে যাবে। ওই সময় তুমি ঘুম থেকে উঠো, উঠা তুমি তাড়াতাড়ি 1 গ্লাস পানি পান করো। মুখটা ধোয়ার আগে মুখের ভেতরে যত লালা আছে সব ভেতরে যাবে, শরীরের ঔষধ। খবর নাই? এই মা বোনেরা, আমগো হুজুর গোটা মানবেন না। স্বাস্থ্য বিজ্ঞানী যা আপনাদের মাথার মুকুট, এরা যে লিখ এটি তো না মানলে আপনি মানুষ হই না। ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে ও 1 গ্লাস পানি পান করে নাও। মুখ ধোয়ার পরে না আগে? আগে। কুলি করে পানি ফালাবা না, ওই মুখের ময়লা লালাগুলো ভেতরে যাবে, মহা ঔষধ। এরপরে তুমি ফ্রেশ হওয়ার জন্য ওযু করে নাও, মেসওয়াক করো, ব্রাশ করো। এরপরে 4 রাকাত নামাজ পড়ে তুমি বের হয়ে যাও, একটু হাঁটাহাঁটি করো। হাজারো রোগ থেকে আমার আল্লাহ তোমাকে বাঁচায় রাখবে। অকালে মরণ, অকালে। কথাটা যদিও একটা তাজা মিথ্যা কথা। হায়াত যার যখন শেষ তখন মরণ হবে। এখানে কি ওয়াজ চলে নাকি আলাদা? হ্যাঁ, কি আজীব ব্যাপার, আমি বুঝি না কিছু। ভাইরা আমার, সুস্থ থাকতে কে না চায়? কে না চায়? অসুস্থ হইলে পাগলের মতো হয়ে যা, সহ্য করা যায় না। তো সুস্থতা কেমনে থাকবে এটা জানেও না, জানার চেষ্টাও করে না, আর জানলেও কাজে লাগায় না, হেলায় হারায় দিছে। সারা জগতের জন্য রাতের ঘুম আল্লাহর দেওয়া শরীরের শুধু ঔষধ না, মহা এক ঔষধ। রাতের 1 ঘন্টার ঘুমের বরকত দিনে 6 ঘন্টা ঘুমাইলেও হবে না। এবার বুঝেন রাতের ঘুমটা কত বরকতময়। অথচ সেই ঘুমটা যদি নষ্ট করে গুনাহ কইরা। আমরা তো ওয়াজ করি, বাসায় যাইতে যাইতে ফজরের আগে, তা আল্লাহরে বলি নামাজ টামাজ পইরা, আল্লাহ আমাকে সুস্থ রাখে। চেষ্টা করি রাতে একটু ঘুমাইলে ভালো। যেদিন ঘুমাইতে পারি ওদিন খুব ভাল লাগে, সুস্থতা মনে হয়। কারণ মানুষের বয়ান করি, আমাদেরও তো সে বয়ান আমল করা দরকার। আজকে ঘরে ঘরে সারা রাত মানুষ সজাগ, আওয়াজ নেই।
চুরি রাতের বেলা কিছু কমছে, বেশিরভাগ দিনে চুরি হয়। চোরেরাও জানে যে রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায়। বড় আফসোস, এই সব গজব মোবাইলে নিয়ে আসলো। আল্লাহ সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। তাহলে কলব পরিষ্কার অবস্থায় আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠায়, এই অপরিচ্ছন্ন কলব বানায় দেয় কারা? মা বাবা। কোরআনের আয়াত দিলাম, হাদিস দিলাম, এবার বুঝা শুনা মা বাবা রাস্তায় হাইটেন। নামাজ আর তাবলিগ আর সিল্লা আর মক্কার হজ যতই নেক আমল করেন, সন্তান যদি লাইন ছাড়া হয়, আপনার জবাবদিহিতা ছাড়া উপায় নেই। দুনিয়াতেই দেখেন না, অন্যায় করে সন্তান, পুলিশ ধইরা নেয় বাবারে। বাবা একা আমি তো করি না, এর মন্ত্র আমরা জানি, কান ধরে টান দিলে মাথা চলে আসবে। তা আখেরাতেও এই অবস্থা হবে, মনে রাখেন। সন্তানের হক আদায় করতে পারবেন না, জন্ম দিছেন কেন? স্ত্রীর হক আদায় করতে পারবেন না তো বিয়ে করছেন কেন? নজরকে হেফাজত করতে পারবেন না তো বিবাহ কেন করলেন? বিবাহ তো ঈমান তাজা হবে, নজরকে কন্ট্রোল করবেন, এজন্যই তো বিবাহ করে আল্লাহর মোহাব্বতের ঘর তৈরি করেছেন। কিন্তু বিবাহের পরেও যদি আপনি নজর নষ্ট করে দেন, আপনার এইটা অটোমেটিকের গজব সন্তানের দ্বারা আপনার উপরে চলে আসবে। সন্তানেরে বলতে হবে না আপনার নজর খারাপ, অটো নজর ওটাও খারাপ হয়ে যাবে। দেখেন না সেদিন এক বাবা, শিক্ষিত মানুষ, মাদ্রাসায় আসছে, কথায় কথায় বলে বাসায় আসবেন দাওয়াত। তো ঠিক আছে, বন্ধু মানুষ, যাব সুযোগ পাইলে, ব্যস্ত 12 মাস। কয় না বাচ্চার মায়ে দাওয়াত দিছে। মায়ে দাওয়াত দিছে মানে ভিতরে কোনো কারবার? কয় হ্যাঁ কারবার। কি কারবার? বলে বাসায় যাবেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, একটু দোয়া করে আসবেন, ঝাড় ফুঁক দিয়ে আসবেন, তেল ভরা পানি ভরা দিয়ে আইবেন। কারণটা কি? বলে সন্তান 5 বছর হয়ে গেছে, আব্বু বলিয়াও ডাকে না, আম্মু বলেও ডাকে না, এমন কি বাংলা ভাষার কথাও বলতে পারে না, বুঝেও না। আমি বলছি গজব বুঝি লাগাইছেন মোবাইলের দ্বারা? কয় হ্যাঁ, ওর মা মোবাইলের দ্বারা এগুলো করেছে। আমি বললাম জুতা ভরা দিলেও মনে হয় কাজ হবে না। এই মোবাইল মোবাইল, এই যে মোবাইল লয়ে বয়ে রয়েছে, কোন কাম আছে? শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে। বয়ান শুনেন, দিলের মধ্যে ঢুকান, সারাদিনই মোবাইল চালান, 1 ঘন্টা মোবাইল ছাড়া থাকেন। ওয়াজে আসছেন একটা বেহেশতের বাগান, এখানে মোবাইলটা আনতে হবে কেন? এরপরে মোনাজাতের পর কানতে কানতে বাড়ি যাইবেন, কি কয় মোবাইল জিনে নিয়ে গেছে, আর খুঁজাও পাইবেন, নিবেই। মোবাইল তো জিনে নিয়ে চলে গেছে, হে এখানে খুঁজতেছে মোবাইল কই, তো এখানে খুঁজলে লাভ, কেউ তো নিয়ে গেছে বহুত দূর। কোনো ফায়দা নেই, বেশি কঠিনও বলি না। দেখেন কতটা দিল নরম করে কথা বলি, অথচ এই দিল নরমের কথাগুলো বলার প্রয়োজন ছিল হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে। আপনাকে বলবো কেন? আপনি তো আল্লাহকে চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন, আপনাকে এত বয়ান লাগবে কেন? অথচ 12টা মাস আপনাকে তালি দিয়া টাইম দেই না, ঘুমানের খাওয়ানো, বিধর্মীরে দাওয়াত দিন কখন? মোনাজাতটা দিয়া গাড়ি পর্যন্ত যাওয়ার মধ্যে কপাল পরার, থতমার মধ্যে বিড়ি, এই হলো ওয়াজের নমুনা। মোনাজাতেই এই বদমাস মোনাজাত দিয়ে কি বিড়ি চাইছে আল্লাহর কাছে? মোনাজাতটা দিয়া বাসায় যাওয়ার আগে 2 বিড়ি নাই,
এত বড় বেহায়া বেলাজা। যেই জোরে ঠিক কন মনে হয় সব বিড়ি আমি টানি, আপনারা সব দুধের ধোয়া, কোনো দোষ নাই। ইদানিং খেলে মহিলারাও বিড়ি টানে। কতটা আপডেট হয়ে গেছে জমিন, আল্লাহ হেদায়াত দান করুন। বিড়ি টানলে যদি একটা উপকার পাইতাম তা আমিও টানতাম, আল্লাহর কসম আমি টানতাম। কোন মায়ের সন্তান পারলে বলো তো যে একটা ফায়দা আছে দুনিয়াবি বা আখেরাতের, তো নাই, দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা বলো। আল্লাহ হেদায়াত দান করুন। কি বয়ান করব, এই যে এখানে এত মানুষ, কালকে মাত্র প্রোগ্রামটা কালকে বলছি যে খালি চাইছে আজকে রেস্ট নিব, একটু অসুস্থ, অনেক দিন প্রোগ্রাম লাগাতার 12 মাস, তো একটা দিন যেহেতু বাদ হয়ে গেছে একটু বাসায় একটু রেস্ট নেই। না শাহজালাল মাওলানা হে কয় না কোনো আমনের রেস্ট নিলাম উম্মতের একটু ফায়দা হবে, তা শুনি না মাইক মাইক নামাই দিস। চিন্তা করলাম পুলিশে যদি নিষেধ করতো তৌ তো একটু সুযোগ হইত। শুনলাম না পুলিশেও কাজ চালায় যায়। কিন্তু এই যে এত মানুষ, অন্তত আজকের ওয়াজে আসছে, ফজরও নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। কি পরিমাণ ভিআইপি মানের মুসলমান আপনারা, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা মুসলমান, আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? কোরআন, কাবা, হাদিস, ধর্ম, কালেমা। অথচ আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি না দিলে লজ্জা লাগে। কতটা ভিআইপি আপনি! আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনার ঢুকতে লজ্জা লাগে। বলেন তো এখন আপনারে তালি দিমু না বিধর্মীরে বয়ান করব? এই যে কিছু কিছু বদমাস মুনাফেকেরা কয় নবী দাওয়াত দিছে বেঈমানেরে, তোমরা মুসলমানের দাও কেন? তো ওরে জিগেন তুই হিন্দুদের কয়দিন দিছ? এই যারা সুদের সাথে জড়িত এরকম মুসলমান নাই? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। সুদখোরের যদি এই তুই তোর মায়ের সাথে জিনা করো, কতটা মেজাজ গরম হবে। অথচ আমল নামায় কিয়ামতে দেখবে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। শুধু কি তাই, সুদের সাথে যারা জড়িত এদের হজ কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না, এদের কোনো মোনাজাত কবুল হবে না। এরা তওবা না কইরা মরলে চিরস্থায়ী জাহান্নামী। কোরআনের আয়াত। আমি বইলে তো বাসায় চলে যাবো, কিন্তু কোন খতিব সাহেবই বয়ান করলে পরের জুমায় বিদায়। কে মসজিদে সব দায়িত্বশীল হিন্দু, তাই ইমামের উপরে এই জুলুম কেন? ইমাম তো কোরআনের কথা কয়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে। আগে শুনতাম নাচতে হলে গায়ক লাগে, গায়িকা লাগে, নায়ক লাগে, নায়িকা লাগে। এখন শুনি শিক্ষিকাও নাচে, শিক্ষকেও নাচে। আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচে, এখন নাকি বইয়া বইয়া লাফায়ার নাচে। কয়দিন পর হুইয়া হুইয়া শুরু হবে। হাসবেন না, আমি হাসির কথা বলছি না। মুসলমানের ঘরে আগুন লেগেছে, সেগুলোর নমুনা শোনাচ্ছি। আপনি মুসলমান, কয়জন মুসলমানের বাচ্চা কোরআন তেলাওয়াত করে, ফজরে পড়ে, সূরা ইয়াসিন পড়ে? একটু চিন্তা নাই আপনার?
যেই বেপরোয়া চলবে ইসলাম বিদ্বেষীরা, সেই বেপরোয়া চলতেছে আপনি মুসলমান হইয়া। নবীজির রেখে যাওয়া সুন্নত আদর্শ মানবে কারা? হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টান? কারা মানবে? কোন দেশের? শুধু আপনারা বাদে। মানেন না কেন? সমস্যাটা কোথায় বলেন? দাড়ি ছাড়া যদি আল্লাহরে পাওয়া যায়, একটা দলিল দেন, আমি কেটে ফেলি। নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যায়, একটা দলিল দেন, আমি ওই শীতের মধ্যে ওযু করা কত কষ্ট, ছেড়ে দিব নামাজ। বেঈমানের মতো চুল কাটলে যদি আল্লাহ খুশি হয়, একটা লাইন দেখাও, যুক্তি দেখাও, আমি ওই লাইনে যাই। মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব, বেঈমানেরটা ধরবো, তুমি যেমন দর্শক। আর যদি বলো না মুহাম্মদেরটাই সঠিক, তাহলে আমরা ধমক দিব না, আমরা পাও ধরবো। বলো নিচে নেমে আসি, পাও ধরলেও যদি তুমি নবীর সুন্নত মানো, আমি পাও ধরলেও আমার জীবন সার্থক। ও যুবক, রাসূল কি বলে গেছে তোমাদের জানো? নবী বলেন, বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবক আমি মুহাম্মদের অনেক উপকার করেছে। নবী যুবকদের দিয়ে একটা কমিটি বানাইছিলেন, নাম জানেন কেউ? হিলফুল ফুজুল। এজন্য কিয়ামতের ময়দানে যৌবনের হিসাব আলাদা হবে। ও যুবক, তোমারে দেখা কিন্তু আবার মনটা বেশি দূরেও নেই না, কারণ আশার বাতিও দেখতেছি তোমার লাইনে। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে কলেজে পড়িয়াও বহু যুবক দেখি দাড়িওয়ালা নামাজি, এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িও কাটে না। তুমি জবাব দাও, আছে না নাই? ওই যুবকের আল্লাহ যদি দাঁড় করায় তোমারে প্রশ্ন করে, তুই কেন পারলি না রে বেঈমান, কি জবাব দিবা আল্লাহর আদালতে? যতই মাস্তানি করো, ফেরাউনের থেকে বড় মাস্তান আর কিয়ামতের আগে আসবে না। নমরুদের মতো বড় মাস্তান আর সন্ত্রাসী কেউ আসবে না। ওই নমরুদ, ওই ফেরাউনের অবস্থা কতটাই যে খারাপ। টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, চেহারা কত সুন্দর ছিল, লম্বা দাড়ি ছিল ফেরাউনের। দীর্ঘ 40 বছর ফেরাউনের ঠান্ডাও লাগে নাই, এতটা পাওয়ারওয়ালা ফেরাউন। আমরা মুসলমানেরা তো ওদের মানি না, কারণ ইমানের কারণে, কিন্তু বেঈমানেরা তো ওদের মানার কথা। বেঈমানেরাও ফেরাউনের নাম শুনতে পারে না, নমরুদের নাম শুনতে পারে না। যদি পারত ওদের ছেলে মেয়েদের নাম ফেরাউনের সাথে মিলাইয়া রাখতো, সারা দুনিয়াতে একটা বেঈমানের ঘরেও ফেরাউন, নমরুদ, হামান, কারুনের নামে কোনো সন্তান নাই। ওই জীবনের লাভ কি রে বাবা? ওই 5 তলা বিল্ডিং কইরা লাভ কি, যে বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারবা না? দুদক তোমারে নোটিশ দিবে, হিসাব দাও, ঘুম হারাম হয়ে যাবে। ডাক্তার বলবে শক্ত বিছনায় ঘুমা, নরম না। ওই টাকা দিয়া কি হবে? যেই টাকা নিজে ভোগ করতে পারবো না, শত্রু আমার জীবনটা কেড়ে নেবে টাকার কারণে। ওই টাকার কোনো মূল্য নাই। ও আল্লাহর বান্দা, ওই সন্তানের বাবা হয়ে কি লাভ হবে, যেই সন্তানের কারণে বাবার সম্মান চলে যাবে? কেমনে বুঝাইলে যে বুঝবারে যুবক? তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়ি পাগড়ি আছে, লম্বা জামা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, পিছন দিক দিয়া তাকাইলে মনে করবা বাইতুল মুকাররমের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তাহলে এই লাইনে কেমনে আসছে? বলে কোরআন ওয়ালাদের সাথে ভিতরে ভিতরে কানেকশন রেডি রাখছে। এই যে এতক্ষণ বয়ান করতেছে, এই যুবকের আসন, এতক্ষণ যে চিল্লাইলাম, কষ্ট হইতেছে, বুঝতেছো কতটা কষ্ট? পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর কিছু নাই।
এই যে এতক্ষণ চিল্লাইলাম, একটা বারও কিন্তু আমি কাউকে বলি না এই যুবকেরা আমার মতো পাস করলি পর না হয় জাহান্নামে যাবি, একবারও বলি নাই। তাবলিগে যাবি না হয় গুনাহ হবে, একবারও